গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রাধে রাধে সবাইকে। দেখো বাইরের অবস্থাটা দেখো, মানে উপর থেকে কুয়াশা পড়ছে, শিশির পড়ছে, আর চারিদিকে অবস্থাটা দেখো অন্ধকার। কটা বাজে জানো? 10টা বাজে, পুরো 10টা বাজে। তো উঠে স্নান টান পুজো সব কমপ্লিট। চলো রান্নাঘরে কি রান্না করি তোমাদের সঙ্গে একটু 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 শেয়ার করি, সবটা নয়, একটু একটু করব। আজকে রান্না হবে ডিম, একটু অন্যভাবে রান্না করব। ডিমটাকে অমলেট করে রান্না করব আজকে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই পাশে থাকো। আজ পৌষ সংক্রান্তির দিন আজকে, তো সকালবেলা ভিডিওটা করছি। অনেক কাজ থাকে সবার বাড়িতে। পিঠে বানানো, সবার বাড়িতে পিঠে বানানো। কে কে পিঠে বানিয়েছো সবাই বলবে, কমেন্ট করে জানাবে সবাই। দেখো মানে কোনো মশলা মানে টুকটাক একটু একটু টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি, আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ি দেবো, ব্যাস। এই যে আর কিছু দেবো না। এটা দিয়েই মানে বাটাবাটির কাছে যাইনি আজকে, বাটিনি কিছু, সব একদম রেডিমেড রান্না, রেডিমেড। বুঝতে পেরেছো? ফাঁকি ঝুঁকি রান্না হচ্ছে আজকে, কিচ্ছু বাটিনি। দেখো প্রায় হয়ে এসেছে এটা কষানো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। কি কথা বলবো গো, মানে যা ঠান্ডা, কি বলবো, আর কথা বলতেই কেমন লাগছে। ঠান্ডায় কথা বলতে ইচ্ছা করছে না, এতটা ঠান্ডা। বাবারে, কবে যে আমার কড়াইটা পড়ে যাবে। এক হাতে ফোন, এক হাতে খুন্তি নাড়লে আমার কড়াইটা এরকমই নড়ে গো। দেখো ডিমটাকে এইভাবে ভাজা করে নিয়েছি। তো আজকে এইভাবেই করবো, একটু নতুন পদ্ধতিতে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো সবাই। আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো। দেখো দিয়ে দিয়েছি জল। এবার এটা ফুটে উঠুক, তারপর ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। এই দেখো দিয়ে দিয়েছি। দেখেছ সব হচ্ছে, ডিমটা দেখো ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে তারপর নামিয়ে নেব। আর রান্না হবে বাঁধাকপি করব, আর বাঁধাকপি ভাজা হবে। আর ভাতের সঙ্গে আলু সিদ্ধ, আলুর ভর্তা তো ওটা আমার থাকেই। ওটা আর কী বলবো, সবাই জানো, যারা বন্ধুরা আমার সবাই জানে যে আলুর ভর্তা আমার থাকে। এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে নামিয়েছি। মানে একটাই তরকারি তো, সকালে কিন্তু কেউ খাবে না এটা দিয়ে, এটা সবাই দুপুরেই খাবে। তার জন্য দুপুরে আবার একটু গরম করে নিতে হবে। এই দেখো ওই পাশে ভাত হচ্ছে প্রেশার কুকারে, আর এখানে কফি সিদ্ধ হচ্ছে। এই দেখো চলে এলাম চাল বাটতে। কী হয়েছে বলো তো, মিক্সারে চালগুলো গুঁড়ি করছিলাম, মিক্সারটা খারাপ হয়ে গেল মাঝ রাস্তায়। তো এখন আমাকে এটা হাতেই বাটতে হবে, কিছু করার নেই। যেহেতু চালগুলো ভিজিয়ে ফেলেছি, তো শিলে বাটছি। জানো অনেক টাইম লেগেছে, অনেক কষ্ট হয়েছে, বেটেছি। পিঠে যখন খেতে হবে, চালের গুঁড়ি তো করতেই হবে না। কষ্টের ফল মিষ্টি হয়, তো কষ্ট করছি, পিঠে করব, খেতে ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মানে কি অবস্থা আমার সকালবেলা, কি বলবো আর। শিলের মধ্যে চাল গুঁড়ি করছি, হারে কি দিন রে। চলো যাক, করে ফেলেছি, সমস্যা নেই, হয়ে গেছে। এখানে এমন ব্যবস্থাও নেই যে করব, মেশিনে করলে তো হবে না। আমি ওই সাজের পিঠাটা খুব ভালো লাগে আমার, আমি ওটাই করব। তো সকালবেলা না ঘরের মধ্যে অন্ধকার, জানো না, দেখালাম না বাইরেটা কুয়াশায় ভরা। তো বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাচ্ছে, আর খুলে দিলে খুব ঠান্ডা আসছে, এবং কুয়াশাও ঘরের দিকে আসছে, জানো তো। দেখো বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই অবস্থা, আমি ভিতরে চাল বাটছি আর বাইরে এই অবস্থা, ভীষণ অবস্থা খারাপ। আর
মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, হালকা 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 হালকা, মানে পড়েই যাচ্ছে নিচে শিশিরগুলো। চলো ওটা চেলে নিই। সকাল থেকে শুরু হয়েছে, আশি বাসি, রান্না বান্না, স্নান, পুজো, এখন চাল বাটা, আবার পিঠে বানানো। কে কে চাল কুটেছো, মানে কে কে পিঠে করেছো সবাই জানাবে। পিঠে কে কে তৈরি করেছো, হ্যাপি সংক্রান্তি সবাইকে। কে কে পিঠে করেছো জানাবে কমেন্টে। আর সবাই চলে এসো, সবাইকে নিমন্ত্রণ করছি, পিঠে খেতে চলে এসো সবাই আমাদের বাড়িতে। পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো এই কটা গুঁড়ি হয়েছে, 2 কিলো চালে এই কটা গুঁড়ি হয়েছে। আর একটু হতো, ওগুলো রয়ে গেছে, বাড়তে পারিনি লাস্টেরগুলো। তো যাই হোক, যা হয়েছে যথেষ্ট। দেখো দাদাভাই এর মধ্যে আবার বাজার এনেছে, তাই এবার তোমাদের সঙ্গে মানে ভিডিও করে দেখিয়ে দিলাম। ওই সময় এনেছে তো তুলে নিলাম। দেখো গাজর, টমেটো, বাঁধাকপি। তো এখন ছেলে বলছে ভাত দাও, তো ওকে ভাত দেবো, আমিও খাবো। এই দেখো ছেলের আর আমার ভাত নিয়েছি, ছেলে খাচ্ছে, আমি পাশে বসে আছি, খাবো, খেয়ে দোকানের দিকে যেতে হবে। তো এটা বিকালবেলায় ঘরে এসে পিঠেটা করছিলাম। 3 রকমের পিঠে করেছি, একটাই একটু দেখালাম তোমাদেরকে। ক্যামেরাটা করতে পারিনি তখন, ধরার কেউ ছিল না, আর একা একা মানে ভালো লাগছিল না, ক্যামেরা ধরবো পিঠে করব, মানে একদম বুঝতেই পারছো হিজিবিজি ব্যাপার। তো ঠিক আছে, সঙ্গে থাকো, পাশে থাকো, সবাই ভালো থেকো। আর কে কে পিঠে করলে আমাকে জানাবে কিন্তু। প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখো, সবাই পাশে থেকো, এইভাবে সবাই ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, টাটা, সবাইকে টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, রাধে রাধে সবাইকে।